السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. جبل كل بولي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك
الوارثون الذين يرثون الفردوس هم خالدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জঙ্গল বাজার পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম জঙ্গল বাজার সদর যশোর, অত্র মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা হযরত মাওলানা মুফতি মানসুর হাসান নুরি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবুজা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে, যে মহান মনিব, যে মহান রব, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে দুনিয়াবী বিভিন্ন প্রকার ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্ত করে শারীরিক সুস্থতা দান করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছে।
এজন্য সংসার দরবারে লাগবো যে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন ইমামুনা কুদওয়াতুনা সালাদুনা তাবিবুনা কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত দিনদার পরহেজগার ভাই ও বাবাজিরা, এখানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি হয়ে আল্লাহ তাআলার আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন, এখানে আসার অবশ্যই যারা আসতে পেরেছি আল্লাহ তাআলা সৌভাগ্য দান করেছেন, তারা হলে এখানে আসা কিন্তু সম্ভব নয়। দেখেন, বিভিন্ন প্রকার হসপিটালে, বাজারে, ঘাটে, টিভির আড্ডায়, সিনেমার আড্ডায়, তাসের আড্ডায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বসে আছে, আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে ভালোবেসে তার প্রিয় পাত্র হিসেবে কবুল করেছেন বলেই তো আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি, ঠিক কিনা? যারা হাজিরি, আল্লাহ তাআলা সকলকে সুযোগ দেন না। অনেকে চেষ্টা করে হয়তো আসতে পারে নাই, আবার অনেকে এইখান থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন জান্নাতের বাগানে আসার সুযোগ করেছেন, কিয়ামতের ময়দানে মহান বিচার দিবসে দিন কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে এমন জান্নাতুল ফিরদাউসের মেহমান করে আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা হাজিরি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা মুমিনুন। মুমিন হিসেবে পরিচয় না? তো এই মুমিন কারা, তাদের গুণাবলী, তাদের পরিচয়, সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আছি একজন মানুষ, তারপরে কথা বলেন একটু ভালো লাগবে, কারণ আমি তো অন্ধ না, ঠিক না? আমি তো চোখে দেখি, কানে শুনি, বলার ক্ষমতা, কথা বলেন তাহলে ভালো লাগবে যে না, হ্যাঁ আপনারা আমার কথা শুনছেন। এই জন্য হ্যাঁ না কিছু বলতে হবে। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার কথা বলার ক্ষমতা বন্ধ করে দিতে পারেন না? হ্যাঁ, ক্ষমতা আল্লাহর আছে না? সেই হাজার হাজার বছর পূর্বে যে আল্লাহ তাআলা ছিলেন, আজও সে আল্লাহ আছে কিনা? সে আল্লাহর ক্ষমতা কি কম হয়ে গেছে কিছুটা? হ্যাঁ, যারা হাজিরি, আল্লাহ তাআলার ক্ষমতা একটু কম হয়নি, কিন্তু আপনার আমার ঈমানি যে বল, যে শক্তি, আপনার আমার প্রধান যে হাতিয়ার, মুমিনের যে প্রধান যে হাতিয়ার ছিল ঈমান, বিশ্বাস, সেই বিশ্বাস তথা ঈমানের প্রধান হাতিয়ার কি নিম্ন পর্যায়ে চলে এসেছে। আজ আপনার আমার ঈমান হয়ে গেছে কচুর পাতার পানির মতো, যার কারণে আপনি আমি সমাজে অন্যায়, অত্যাচার, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম, নির্যাতন বেড়ে গেছে, তারপরেও বাধা দিতে কে পারি? তারা হাজির। আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমাজে এক শ্রেণীর একদল মানুষ থাকবে, সূরা আল ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার উম্মতের ভিতরে, আমার বান্দাদের ভিতর থেকে একদল মানুষ থাকবে, শ্রেষ্ঠ মানুষ তারা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তারাই সেই শ্রেণী হবে কি শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারা কাজে ওয়া তানহাউনা আনিল মুনকার। আর দুঃখজনক, আমাদের ঈমানের পর্যায়, ঈমানের মাত্রা এত পরিমাণ কমে এসেছে যে আমরা সমাজে অন্যায়, অত্যাচার চললেও, অশ্লীলতা, বেহায়াপনা চললেও
আমরা পাশ কাটিয়ে চলে যাই, চোখ বন্ধ করে চলে যাই, না দেখার ভান করে, ঠিক না? তারা হাজির, আসলে আপনি আমি কিন্তু শ্রেষ্ঠ উম্মত হতে পারি নাই, শ্রেষ্ঠ এই শ্রেণীর ভিতরে আমরা যেতে পারি না এখনো। আল্লাহ তাআলা বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার চেয়ে উত্তম আর কে হতে পারে? তার চেয়ে ভালো মানুষ আর কে হতে পারে? قولا ممن دعا إلى الله, যে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা বলছেন, শ্রেষ্ঠ মানুষ সেই যে মানুষকে আল্লাহর পথে ডাকে। কিন্তু বর্তমানে কথা বলেন, যারা মানুষকে ভালো পথে ডাকে তাদের পিছনে বিভিন্ন তকমা লাগাই দেওয়া হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, যারা মানুষকে ভালো পথে ডাকে, মানুষকে যারা আল্লাহর কথা বলে, যারা মানুষকে কোরআনের পথে ডাকে, তাদের বিভিন্ন প্রকার তকমা লাগাই দেওয়া হয়েছে, তাদের বিভিন্ন প্রকার খেতাব দিয়ে তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে বাদশাহিত্ব দান করি। কে বাদশাহিত্ব কে দান করে? আল্লাহ। ক্ষমতা কে দান করে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আবার আমি যাকে ইচ্ছা তার থেকে বাদশাহিত্ব ছিনাই নেই। ছিনাই নেওয়ার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মান কার? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। এই সম্মান করে মান তাশা, আবার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি, তাকে অপমানিত করি, লাঞ্ছিত করি, অবহেলিত করি। সমাজের সবচেয়ে আল্লাহ আপনাকে আমাকে দান করেন। আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা বলেন যে সকল ক্ষমতা একচ্ছত্র মালিক আমি আল্লাহ তাআলা। ঠিক না? তাহলে হাজির, তাহলে বলছিলাম যে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আপনার আমার কোনো কিছুই করবার ক্ষমতা আছে? আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই যে কথা বলতেছি, কথা যে বলাচ্ছেন, এখানে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া, মদদ ছাড়া কারণ কোনো কিছু করবার ক্ষমতা নাই। তারা হাজিরিন, আমরা জানি যে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, এটা বিশ্বাস করতে হবে। আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমানই থাকবে না। সর্বময় ক্ষমতার মালিক যদি আপনি আল্লাহকে না মেনে যদি কোনো মানুষকে মানেন বা ভাবেন যে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, আপনার ঈমানই থাকবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুমিন হতে বলেছে। কি হতে? মুমিন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদের বলছেন যে তোমরা আমি আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করেছি বলে তো ঈমান এনেছি নাকি? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে না? আমরা বিশ্বাস করি না আল্লাহকে। এই যে আল্লাহ তাআলা আছেন, এই বিশ্বাস করাই আপনি আমি ঈমানদার। আপনি আমি ঈমানদার। হাক্কা তুকাতি, আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো ভয় করো।
কিসের মতো? ভয় করার মতো। কেন বললেন? আল্লাহকে ভয় করেছি বলে তো ইমানদার হয়েছি, ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন ভয় করার মতো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় কর। কেমন? কোন ভয়? সম্মানিত উপস্থিতি, আপনি ওজন করতেছেন, আপনি ওজন করতেছেন, ওজন করে আপনি নেওয়ার সময় কম নেবেন না, নেওয়ার সময় কম নেবেন না, আবার দেওয়ার সময় কম দেবেন না। দেখছে কে? কে দেখছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাস ইস্তাওফুন, ধ্বংস এই সকল মানুষদের জন্য, ওয়াইল নামক দোজখ তাদের জন্য যারা ওজন করে নেয় তখন বেশি করে নেয়, আর যখন মানুষকে দেয় তখন কম করে দেয়, তখন মানুষকে কম করে দেয়। আছে কিনা? আছে কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে ভয় করার মতো ভয়। আল্লাহ তাআলা দেখছেন সকল কিছুর মালিকে কে? আল্লাহ তাআলা। আপনি নামাজে দাঁড়িয়েছেন কাকে সন্তুষ্টির জন্য? কাকে সন্তুষ্টির জন্য সালাত আদায় করছেন? তো আমার তো মনে হয় না যে মুসল্লিরা আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ায়। বলতে পারেন এটা কেমন কথা? নামাজ পড়ে আমি জানি না যে আসলে আল্লাহর সন্তুষ্টি না কোন মানুষ দেখানো না শয়তানের সন্তুষ্টি। সম্মানিত উপস্থিতি, নামাজ আমার তেলাওয়াত আয়াতের ভিতরে আছে, আমি যাব সেদিকে। আল্লাহ বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা সালাত আদায় করবে তখন খুশু খুজুর সাথে, খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করবে। যারা খুশু খুজুর সাথে সালাত আদায় করবে তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি বলছিলাম আল্লাহ তাআলা এই মুমিনদের নামে একটি সূরা দিয়েছেন। কি দিয়েছেন? সূরা। মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। মুমিনদের গুণাবলী আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের ভিতরে বর্ণনা করেছেন। মুমিনরা কারা? তাদের চিহ্ন কি? কি করলে তারা সফলতা অর্জন করবে? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথম আয়াতে বলছেন قد أفلح المؤمنون। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারা সফল কাম হয়েছে? মুমিনরা। সফল কাম হয়েছে না হবে? হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন মুমিনরা অলরেডি তারা সফলতা অর্জন করে ফেলেছে, সফল হয়ে গেছে। মুমিন কারা? তাদের পরিচয় জানা দরকার আছে না? আল্লাহ তাআলা এর পরের রাতে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা যারা তাদের নামাজে বিনয়ী, নামাজে বিনয়ী, নম্র, ভদ্র, সভ্য। তো আমি তো দেখি মুসল্লি যখন নামাজ পড়ে তাড়াহুড়া দৌড়াদৌড়ি করে, তাহলে এই নামাজ কি সফল কাম হয়েছে? এই নামাজ কি সফল কাম হয়েছে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল হয়েছে যে সালাত আদায় করার সময় নম্র থাকে, সম্মানিত উপস্থিতি, ভদ্র থাকে, সভ্য থাকে, দৌড়াদৌড়ি করে না। কিন্তু আমি দেখতেছি মুসল্লি দৌড়াদৌড়ি করতেছে,
এদের সাথে দৌড়াদৌড়ি করতেছে, আবার কি লাফালাফিও করে, ঝাপাঝাপিও করে। তাহলে কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা যে গুণ বলছেন মুমিন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সকল অন্যায় অশ্লীল অপকর্ম থেকে ফিরিয়ে রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলছেন যে মুমিন নামাজি ব্যক্তিরা নামাজ কি করে, নামাজিকে সকল অন্যায় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তা আমি দেখতেছি নামাজ পড়ে ঘুষ খায়, ভুল বললাম না? ঠিক। নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে জমির আল ফেলে, নামাজ পড়ে জুলুম নির্যাতন করে। তারা হাজির, আল্লাহ তাআলা কি ভুল বলেছেন যে সালাত অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে? এটা কি ভুল? তারা হাজির, সূরা মুমিনুন আল্লাহ তাআলা যে প্রথম যে গুণ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা নামাজের বিষয়ে বিনয়ী হবে। কেমন বিনয়ী? সেটা কেমন? যখন নামাজে দাঁড়াবে, সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই যখন কোন মানুষ কোন বিচারকের আদালতে, যখন কোন আসামি আদালতে দাঁড়ায়, কাঠগড়ায় দাঁড়ায়, তখন তিনি এত পরিমাণ শান্ত হয়ে যান যে একটা মাছি নড়লেও উনি কাঠগড়াতে ধীর স্থিরতার সাথে নম্র ভদ্র সভ্যভাবে ওই কাঠগড়া দাঁড়ায় থাকে। আমি দেখেছি অনেকে যারা কাঠগড়ায় গেছেন বা বিচার দেখেছেন তারা বলতে পারবেন। সবার উপস্থিতি, তো দুনিয়ার একজন, মনে করেন যশোর কোর্টে গেছেন, যশোর কোর্টে বিচার চলছে, তো যশোর কোর্টে যশোর জেলায় কয়েকজন ম্যাজিস্ট্রেট আছে, কয়েকজন বিচারক আছে। তো দুনিয়ার একজন জেলার প্রতিনিধির সামনে যদি আপনি এতটা বিনয়ী হন, গোটা আসমান জমিন যা তার সামনে কতটা বিনয়ী হওয়া দরকার ছিল? মশা একটা বসলে এমন ঘা দেন, পাশে যে থাকে সেও ভয় পেয়ে যায়, সেও ভুলে যায় সে নামাজে আছে। সম্মানিত উপস্থিতি, এটা বিনয়ী নয়। শাহবাজ মাইনের কাহিনী আপনারা শুনেছেন, তাদের ইতিহাস আপনারা শুনেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে যুদ্ধে তীর লেগেছে, তীর বের করা যাচ্ছে না, তিনি নামাজে দাঁড়িয়েছেন, তীর বের করে ফেলা হয়েছে, কখন বের করা হয়েছে তিনি ঠিক পান নাই। তাদের নামাজে কতটা একাগ্রতা ছিল, তারা নামাজে কতটা বিনয়ী ছিল, নামাজে কতটা তাদের মানসিকতা নামাজের ভিতরে মনোনিবেশন করেছিল। কিন্তু দুঃখজনক, আমরা নামাজে দাঁড়ালে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ, চাষাবাদ, সমস্ত তথ্য আপনার আমার মাথায় গিজগিজ করতে থাকে। আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম নামাজের ভিতরে নিয়ে চলে আসি। এই জন্য নামাজ আমাদের কাছে মজা লাগে না। আর নামাজ, এই যে নামাজ পড়ি, এই নামাজের জন্য আপনার আমার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজে আপনি যখন দাঁড়াবেন তখন মনে করবেন যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম। ভাবেন আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, নয়তো আপনি আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। যখন এই মানসিকতা চলে আসবে তখন আপনার নামাজের ভিতরে আর কে, নামাজে যে বিনয়ী ভাব, এটা অবশ্যই চলে আসবে যে পিছনে মালাকুল মউত আজরাইল, না জানি কখন মৃত্যু হয়ে যায়, ঠিক না? তারা হাজির। আল্লাহ বলছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনদের গুণাবলী তারাই, মুমিন তারাই যারা নামাজের বিষয়ে নম্র ভদ্র সভ্য, নামাজে তাড়াহুড়া কি করে না। তারা হাজির। দুঃখজনক,
নামাজে যদি রুকু সিজদা একটু দেরিতে হয়, কাশি দিচ্ছে, ইমামকে সংকেত দিচ্ছে নাকি আমি মুসল্লি আমার হয়ে গেছে, ইমাম কি ঘুমায় পড়লো নাকি, না ভুলে গেছে রুকু থেকে আর উঠবে না। সম্মানিত উপস্থিতি, নামাজে আমাদের মনোনিবেশন করতে হবে। তার প্রথমে আপনার আমার অনুধাবন করতে হবে যে আসলে নামাজে আমি কি পড়তেছি। নামাজ আপনার আমার কেন খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারছে না। নামাজে আসলে আমরা যা পড়ি তা আমরা কিছুই বুঝি না। আপনি আমি যদি আসলে নামাজের পড়িত বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতো, বুঝতাম কি বলতেছি, তাহলে আপনার আমার নামাজে কোনো ভুল ভ্রান্তি হতো না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলে যখন আপনি আমি তাকবীর তাহরিমা বাঁধি, এরপর যখন সানা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ি, সূরা ফাতিহা কোন একটা সূরা, এরপর যখন রুকু যায় আল্লাহু আকবার বলে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি 3 বার 5 বার 7 বার পড়েন, আমি সেই পুত পবিত্র মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি। এই কথাটা যদি আপনার আমার মনে থাকে, এটা আপনি আমি যদি জানি যে আপনি আমি আমার রবের প্রশংসা করতেছি, তাহলে এই রুকুতে আপনার আমার মনোনিবেশন অবশ্যই থাকবে, বাইরে যাওয়ার কোনো অবস্থান থাকে না। এরপর যখন আপনি রুকু থেকে সোজা দাঁড়াবেন, আপনি যখন রুকুর তাসবিহ বলবেন, আল্লাহ তাআলা বলবেন যা আমি তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন রব্বানা লাকাল হামদ পড়বে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বললেন যে তোর রুকুর বিনিময়ে আমি তোকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। এরপর যখন বলবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা আর অনেক ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি রুকু থেকে সোজা হয়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দোয়া পড়ে, তখন 30-এরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করেন কে কত বেশি ওই ব্যক্তির আমল নামায় লিখে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা তো মুরগির ঠোক্কর মারার মতো একবার দুবার পরে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়ও না, অনেক সময় অমনি সিজদা চলে যায়। তাহলে নামাজের মজাটা কোথা থেকে আসবে? নামাজ যদি নামাজই না হয়, তাহলে আপনার আমার এই নামাজ তো খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না। পারবে? কোনদিন সম্ভব নয়। তার হাজির আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণাবলী, মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণাবলী হচ্ছে তারা বাজে কথা বলবে না। মুমিন তারা 2 নম্বর গুণাবলী যে কি, তারা বাজে কথা বলবে না। দুঃখজনক, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এই সমাজে নেই। নামাজ পড়ে ধোঁকাবাজি করে, নেই। নামাজ পড়ে অন্যায় অশ্লীল যত প্রকার বাক্য আছে সবগুলো তার মুখে বেরোয়, ঠিক না? তাহলে এই নামাজে কি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? কখনো সম্ভব নয়। তাহলে মুমিন তো তারাই যারা কখনো অশ্লীল বাজে কথা কখনো বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চতুর্থ আলামত, মুনাফিকের চতুর্থ আলামত যখন তারা কথা বলে, যখন তারা অন্যের সাথে কোন প্রকার বাধা বিবাদে লেগে যায়, তখন তারা অশ্লীল বাক্য বাজে কথাই বেশি বলে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার
ওয়ালাম তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্নতম স্তরে, জাহান্নামের সর্বনিম্নতম স্তরে। মুনাফিক কিন্তু আর হিন্দুদের ভিতরে নয়, খ্রিস্টানদের ভিতরে নয়, ইহুদিদের ভিতরে নয়, নাসারাদের ভিতরে নয়। মুনাফিক হচ্ছে আপনার আমার ভিতরে। এ দাড়ি টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এর ভিতরে মুনাফিক অবস্থান করতেছে। সবাই একটা জিকির করি, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবার উপস্থিতি, আমি বলছিলাম যে মুমিন কখনো অশ্লীল বাক্য, খারাপ কথা, বাজে কথা বলতে পারে না। যদি কেউ এটা বলে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের যে চারটা আলামত, এর যদি একটাও থাকে কোন ব্যক্তির ভিতরে, এর যদি একটাও থাকে কোন ব্যক্তির ভিতরে, বুঝতে হবে এই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত, চিহ্ন রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনদের দ্বিতীয় নাম্বার গুণাবলী কি? তারা অশ্লীল বাক্য ব্যবহার করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। মুমিনদের তৃতীয় নাম্বার গুণাবলী, মুমিনদের তৃতীয় নাম্বার গুণাবলী আল্লাহ তাআলা বলেন যে মুমিন কি করবে? আল্লাহর রাস্তায়, আল্লাহর দেওয়া যে সম্পদ, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে সে যাকাত দেবে। কি দেবে? যাকাত। সম্মানিত উপস্থিতি, এই যাকাতকে আমরা বোঝা মনে করে নিয়েছি, যাকাতকে আমরা বোঝা মনে করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা যাকাতকে কি করে নিয়েছি? বোঝা মনে করে নিয়েছি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা কম বেশি করি, কিন্তু যাকাত আল্লাহ যে ফরজ করেছেন, অনেকেই এই যাকাত দিতে শিকার নয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিনের 3 নম্বর গুণাবলী হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারা। প্রথমে আল্লাহ তাআলা বলেন যে আমি যে রিজিক দিয়েছি, ঈমানদার তো তারাই, মুমিন তো তারাই, আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। তারা হাজিরিন, যাকাতে সম্পদ কমে যায় না। যাকাত শব্দের আবিধানিক অর্থ প্রবৃদ্ধি, পবিত্রতা, ভেজাল মুক্ত হওয়া, বৃদ্ধি পাওয়া। কিন্তু শয়তান আপনার আমার অন্তরে কুমন্ত্রণা যোগায়, যাকাত দিলে অর্থ কম হয়ে যাবে, যাকাত দিলে অর্থ কম হয়ে যায়। শয়তান চায় দুনিয়াতে, পৃথিবীতে শয়তান চায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর আল্লাহ তাআলা চান কে? আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা চান ব্যবসা ভিত্তিক, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 82 জায়গায়, 81 বা 82 জায়গায় নামাজের কথা বলেছেন, এবং নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাত আদায় করার কথা বলেছেন। আল্লাহ তাআলা চান যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, অথচ শয়তান চায় সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করতে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ। মুমিনদের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে 9টি গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আমি 3 নম্বর গুণাবলী বলছিলাম যে মুমিনরা কি করবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে তারা যাকাত আদায় করবে। কার পথে?
কার পথে? আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার পথে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সকলকে মুমিনদের গুণাবলীগুলো খুব সুন্দরভাবে বুঝে শুনে সেই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।